প্রকাশিত করি। এই প্রকাশনার তার আগে আমি সাপ্তাহিক পত্রিকা, তারপরে বিদেশি পত্রিকা আমি দেশের প্রতিনিধি ছিলাম। তো দৈনিক স্বদেশ বিচিত্রা আমি দেশপ্রেম থেকে উদ্বুদ্ধ হয়ে যে দৈনিক স্বদেশ বিচিত্রা আমি নাম দিই। আজকের সেই স্বদেশ বিচিত্রার প্রতিষ্ঠাবার্ষিকী, অষ্টম বর্ষ পূর্তি, নববর্ষে পদার্পণ উপলক্ষে উপস্থিত যিনি প্রধান অতিথি হিসাবে আছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের মাননীয় সম্মানিত বিচারপতি, যিনি মীর হাসপাতালে চান, আজকের প্রধান অতিথি হিসাবে আমি আমাদের এই আসন অলঙ্কৃত করেছেন। তিনি শুধু বাংলাদেশ আর উত্তরসূরি নাতি আমাদের উপদেষ্টার মধ্যে একজন, যিনি এক নামে বাংলাদেশের কত সচিব, শত শত সচিব আজকে 54 বছরে বেরিয়েছে, একমাত্র সচিব আর দ্বিতীয় সচিব হয়তো 2-1 থাকতে পারে, যিনি গণমানুষের পক্ষ হইয়া, সাধারণ মানুষের পক্ষ হইয়া একটা অসাম্প্রদায়িক কল্যাণকর সাধারণ মানুষের সাথে কাজ করে। তিনি একজন আজকের আমাদের প্রধান আলোচক জনাব মারুফ হোসেন স্যার। আমাদের মাঝে আজকে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব, সে আপনার আমাদের সিরাজুল হক ভাই, আমাদের সালাউদ্দিন ভাই বিএনপি প্রেসিডেন্ট, কানাডা থেকে আমাদের ফেনীর কৃতি সন্তান হুমায়ুন কবির পাটোয়ারি, ফেনী 2 আসন থেকে সম্ভাব্য ক্যান্ডিডেট। তিনি সবুজবাগ মন্দিরের একজন সহসভাপতি এবং বর্তমান ডেমোক্রেটিক সাধারণ সমাজে আমাদের বন্ধু খোকনদা আছেন। মানবাধিকার বার্তার সম্পাদক সুমনা দাস, যাদের ভাগ্নি, আমার ভাগ্নি আপনার মহুয়া কবির ঝুমুর। আমাদের সিমলা নামে একটা ছবি আছে, আমার পত্রিকা আছে, সিমলা নামে একটা ছবি আমরা দেখেছি। আমার ছোটো ভাই আছে 2 জন, আশিসধর, রশিদধর, এবং উপস্থিত বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে আছেন মনে কানে ভাই দাস এবং বিভিন্ন আন্দোলন, আবার ইব্রাহিম পাটোয়ারি, অনেকের নাম বলতেছি না। আপনাদেরকে আমি প্রণাম জানাই, সালাম জানাই এবং আদাব জানাই এবং সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন। এটা শুধু সৃজনশীল জগতের মধ্যে একটা সুস্থ স্তম্ভ এবং সৃজনশীল জগতের মধ্যে অন্যতম মাধ্যম, যেটা পত্রিকাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এগিয়ে নেওয়ার জন্য সংবাদপত্র এবং সাংবাদিকেরা কাজ করে। অনেক প্রতিকূলতা এবং বাঘ, ভাল্লুক, সিংহের সাথে যুদ্ধ করি, অস্ত্র, মারণাস্ত্র থেকে শুরু করি, একসময় চাকু আর টিয়ার গ্যাস আর পিস্তল, দোনালি বন্দুকের সাথে যুদ্ধ করতে হতো সাংবাদিকদের, রাজপথে রাজনৈতিক কর্মীদের। এখন সাংবাদিকেরা পারমাণবিক যুদ্ধের সাথে, পারমাণবিক বোমার সাথে তারা প্রতিযোগিতা করে সমাজ এবং রাষ্ট্রকে অসাম্প্রদায়িক কল্যাণকর মানবিক রাষ্ট্রের জন্য তারা কাজ করে যাচ্ছে। সেই ব্রত নিয়ে আমরা দৈনিক স্বদেশ বিচিত্রা কিছুটা চেষ্টা করে যাচ্ছি। আমরা অনেক প্রতিকূলতা, আব্দুল্লাহ বলছে। আরেকটা জিনিস সবসময় মনে রাখবেন, আমরা দেখেছি গত 1.5 বছর আগে আমেরিকায় বাইডেন এবং ট্রাম্পের যে মল্লযুদ্ধ, কিন্তু ক্ষমতার পরিবর্তনের মধ্যে পত্রিকা, সংবাদপত্র, সাংবাদিকদের উপর যে একটা খড়গ নামিয়ে আসে, একটা অত্যাচার নামিয়ে আসে, সেখানে কিন্তু দেখা যায় না। আমাদের মধ্যে সংবাদপত্র, সাংবাদিকতা নানাভাবে ব্যতিক্রিত হলো, কিন্তু মূল জায়গায় সংবাদপত্রের যে সমাজকে এবং সমাজের নানা অসঙ্গতি, দুর্নীতি, দুর্ঘটনা, আমাদের জমি খেকো, ভূমি খেকো, খাল খেকো, নদী খেকো সহ মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন চোরাচালানের কাজ কারবার, মাফিয়াদের কাজ কারবারের বিরুদ্ধে দাঁড়িয়ে সংবাদপত্র কিন্তু তার রিপোর্টটা প্রকাশ করে দিচ্ছে। সেটা সংবাদপত্র মালিক বা সংবাদপত্র সাংবাদিকের জীবনের ঝুঁকি নিয়ে তারা তাদের সে কাজটা করে দিচ্ছে সমাজ এবং রাষ্ট্রকে পরিবর্তনের জন্য। আমি অনেক কথা বলতে, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আমরা আশা করি আজকের এই ক্ষুদ্র আয়োজনে আপনাদের সকল উপস্থিতি আমি আপনাকে আনন্দিত, আমি আবেগে আপ্লুত। আমি আশা করি ভবিষ্যতে আমরা যে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সমাজপতিদের কাছে, সমাজের আধিপত্যবাদদের ভিতরে, সমাজে টাকা আলাদের কাছে, আমাদের সমাজে যারা প্রতিষ্ঠিত ব্যক্তি, বেসরকারিভাবে, সরকারিভাবে যারা আছে বিভিন্ন প্রতিষ্ঠানে, আপনারা সংবাদপত্রকে আপনাকে চক্ষুষম দৃষ্টিতে না দেখে সংবাদপত্রকে যদি আপনারা দায়িত্বশীল মনে করে সংবাদপত্রের যে বিভিন্ন রিপোর্ট এদেরকে কাজে লাগিয়ে যদি আমরা সরকার পরিচালনা করতে পারেন, তাহলে আপনাদের জন্য যেমন মঙ্গল হবে, সমাজ এবং রাষ্ট্রের জন্য মঙ্গল হবে। আজকে কেন যারা বিভিন্নভাবে আমরা এই যে দেশের ইউরোপ কান্ট্রিতে কেন চলে যাচ্ছে মানুষ, আমরা এই জিনিসটা চিন্তা করলে অথবা বৈধ পথে অবৈধ পথে সব টাকা আলাদা চলে যাচ্ছে ইউরোপ কান্ট্রিতে। সেখানে কিন্তু হিন্দুরও দেশ না, মুসলমানের দেশ না, সেখানে দশ হলো খ্রিস্টানের দেশ। সেখানে কিন্তু আমরা চলে যাচ্ছি, সেখানে মসজিদও নিরাপদ, মন্দিরও নিরাপদ, আবার বৌদ্ধদের গির্জাও নিরাপদ, তাদের খ্রিস্টান ধর্মেরও তাদের নিরাপদ। সেখানে আবার 30% লোক তাদের গডকে কিন্তু তারা অস্বীকার করে,
কিন্তু তারা কোনো ধর্ম প্রতিষ্ঠানের উপর তারা কোনো হামলা করে না। সে কারণে একটা নিরাপদ কান্ট্রি বিদায় সেখানে চলে যাচ্ছি। কারণ অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং কর্মসংস্থানের সাথে সাথে নাগরিক যদি নিরাপত্তা রাষ্ট্রের না থাকে, সমাজের না থাকে, তাহলে ওই রাষ্ট্র অনিশ্চয়তা বিদায়, অস্থিতিশীল বিদায় মানুষ দেশ থেকে চলে যায়। আমরা সেজন্য আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই জন্য 1952 সালে আমাদের ভাষা আন্দোলন হয়েছিল, সেই জন্য 1990 সালে গণ-অভ্যুত্থান হয়েছিল, তারপরে জুলাই গণ-অভ্যুত্থান। সব কিছুর মূল ছাতা ছিল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক কল্যাণকর রাষ্ট্রের জন্য। সেই লক্ষ্যে আমরা পত্রিকা কাজ করে আশা ব্যক্ত করে সকলের প্রতি আবার রক্তিম শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। জয় হোক সকলের, জয় হোক মানবতা, জয় হোক সত্যের। ধন্যবাদ।